নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখা মাত্রই চট করে লাইক করে পট করে শেয়ার করুন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক, ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক। দর্শক, সবার প্রথম টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্টে চাকরি দেওয়া হচ্ছে বলে একটা পোস্ট সামাজিক মাধ্যমে এখন বহু শেয়ার হচ্ছে দর্শকবৃন্দ, যেখানে দেখা গেছে 8 পাস থেকে শুরু করে ম্যাট্রিক পাস, তারপরে বিএ পাস, তারপরে ইঞ্জিনিয়ার, আইটিআই পাস, সবার জন্য চাকরি আছে। প্রায় 3800টা ভ্যাকেন্সি এরকম খুলেছে বলে এরকম একটা পোস্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে ফেসবুকে সেটা শেয়ার হচ্ছে দর্শকবৃন্দ। সেখানে দেওয়া হয়েছে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে সময় আমরা গিয়ে দেখলাম সেই ওয়েবসাইটটা একদমই খুলছে না দর্শকবৃন্দ। 29 তারিখের আগে আবেদনের সময়সীমা দেওয়া হয়েছিল। www.eduquity.in বলে একটা ওয়েবসাইট এরকম নাকি, সেখানে অ্যাপ্লাই করার জন্য এই যে পোস্টগুলো যেগুলো শেয়ার করা হচ্ছে সেখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু সেই ওয়েবসাইটে যে সময় আমরা গিয়ে দেখলাম সেই ওয়েবসাইটটা একদমই চলে না। তাই আমরা মনে করছি এই যে আবেদনগুলো হয়তো ভুয়া হতে পারে, তাই এরকম আবেদন করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ এই ওয়েবসাইটটা যেটা দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটটা এরর দেখাচ্ছে, সেটা ফেকও হতে পারে। আমাদের আসাম সরকার অরুণোদয়ের যারা নাম কেটে গিয়েছিল তাদের অভিযোগ করার জন্য একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটা লাগছে না। বহু মানুষ বারে বারে কমপ্লেইন করছেন, বারে বারে আমাদেরকে মেসেজ করছেন, এবং যারা জনপ্রতিনিধিরা যে সময় পোস্ট করেন সেখানে কমেন্টে লেখা থাকে নম্বরটা লাগে না বলে, নম্বরটা তোলা হয় না, লাগে না, এরকম কিছু। তো সরকারেরও তার ব্যাপারে একটু নজর দেওয়া দরকার। আমরা এই ভিডিওর মাধ্যমে আসাম সরকারের কাছে আমরা আহ্বান করছি, আমাদের যারা জনপ্রতিনিধিরা যারা আছেন এইটা দেখছেন, আপনারা ভিডিওটা ওনাদেরকে পাঠিয়ে দেবেন। ওনাদের কাছেও একটা রিকোয়েস্ট, সরকার যে নাম্বারটা 1800 বলে একটা টোল ফ্রি নাম্বার যেটা দিয়েছে আসাম সরকার অরুণোদয় কমপ্লেন করার জন্য, সেটা লাগে না। দয়া করে মুখ্যমন্ত্রীর কাছে সেই খবরটা আপনারা পৌঁছিয়ে দেবেন। পৌঁছিয়ে দিলে মুখ্যমন্ত্রী যাহাতে তার একটা বিহিত ব্যবস্থা নেয়, কারণ বহু মানুষ আশায় ওনারা বসে আছেন। ওনাদের অরুণোদয়, বহু দিব্যাঙ্গের নামও কাটা গেছে, এরকম দেখা গেছে, অনেকেই ফোন করেছেন, তাদের নাম কাটা গেছে। তাদের আবার ওনারা সেই কমপ্লেন করতে চান, কিন্তু কমপ্লেন করার ওনারা পথ পান না। দর্শক, আসামে বহু বিশেষ দুটা বিল আসতে চলেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছেন। লাভ জিহাদ ও বহু বিবাহ, এই দুটার বিরুদ্ধে একটা বিধেয়ক পেশ করা হবে আগামী মাসে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আগামী মাসে বিধানসভাতে পেশ করা হবে সেই বিধেয়ক, এবং আগামী মাসেই সেই দুটা বিধেয়ক পাশ হওয়ার সম্ভাবনা, পাশ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবং সেটা লাগু হবে লাভ জিহাদ এবং বহু বিবাহের বিরুদ্ধে। দর্শকবৃন্দ, নতুন দুটা বিল আমাদের আসামে আসতে চলেছে। শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের 156তম আবির্ভাব তিথি পালন করলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। ভারত তথা বাংলাদেশে থাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যারা লোকেরা দুদিন ব্যাপী এই পুণ্যতিথিটা উদযাপন করেন। দুদিন ব্যাপী এই পুণ্যতিথিতে অধিবাস কীর্তন থাকে, তারপরে সেখানে প্রভাত ফেরির মাধ্যমে হরিনাম কীর্তন গাওয়া হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। তারপরে থাকে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর নিয়ে একটা আলোচনা সভাও। 156তম এই আবির্ভাব তিথিতে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে জন্মস্থান কাঠিগড়া সমষ্টির বিক্রমপুর যে গ্রাম, সেই শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে জন্মস্থান, সেখানে আজকে সেই বিশেষ অনুষ্ঠানটিও করা হয়। এই জন্মস্থানে বিশেষ অতিথি হিসাবে আজকে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয় এবং রাজ্যসভার সাংসদ কোনাথ পুরকাইস্থ মহাশয়। এটা নিখুঁত সংবাদ দিয়ে দিই, রেণু সরকার, ছোট দুধপাতিল, শিবনগরে বাড়ি, 60 বছর বয়স, গতকালকে থেকে পাওয়া যাচ্ছে না। যদি সেই মহিলাকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9387335782, এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবে। শিলচরের মৌসুমী হাসপাতালের স্বত্বাধিকারী ডক্টর জেপি দাসকে পুলিশ গ্রেফতার করেছে গতকাল। ভুয়ো ডাক্তারির ডিগ্রি সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওনার উপর উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, টাকার বিনিময়ে নাকি উনি ভুয়া ডাক্তারের সার্টিফিকেট দেন বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। এসপি মহোদয় জানিয়েছেন গতকালকে সেই ডক্টর জেপি দাসকে গ্রেফতার করা হয়েছে, এবং আদালতে পেশ করার পরে 4 দিনের জন্য পুলিশ রিমান্ডে উনাকে নিয়ে যাওয়া হয়েছে। দর্শকবৃন্দ, और अभी तक हम लोगों ने 13 ऐसा फर्जी डॉक्टर को हम लोगों ने अरेस्ट किया है, और इस दौरान जो हम लोगों ने इन्वेस्टिगेशन चलाया, इस के दौरान एक नाम हम लोग का इसमें इन्वेस्टिगेशन में बार बार आया, उसका नाम है डॉक्टर जेपी दास। और ये यहाँ पे एक फर्जी एक इंस्टीट्यूट चला रहा था, उनका नाम है नेशनल इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेस, जिसका कोई रिकग्निशन नहीं है, कोई एक्रेडिटेशन नहीं है, किसी गवर्नमेंट इंस्टीट्यूट से कोई रिकग्निशन नहीं है। और ये एक अनुष्ठान ये चला रहा था, नेशनल इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेस। इसके जरिए इसने काफी लोगों का फेक सर्टिफिकेट प्रदान करता था, फेक सर्टिफिकेट देता था। उसके जरिए लोग फेक जो चिकित्सा करके काफी लोग रोगी लोगों को आर्थिक के रूप में वो लोग को मतलब शोषण कर रहा था। तो हम लोगों ने ये मुहिम चलाया, इसके जरिए हम लोगों ने जो
जितना भी 13 डॉक्टर्स को हम लोगों ने अरेस्ट किया, चिकित्सक को अरेस्ट किया जो फर्जी थे, वो लोगों के हर चीज में उसी का नाम है। उसके बाद हमने वो आदमी को पूछताछ किया, पूछताछ करने के बाद पता चला कि उसका जो डॉक्टर डिग्री भी है वो भी मतलब संदेह, उसके ऊपर हम लोग का संदेह है। तो हम लोगों ने, उसने भारतवर्ष में कभी उसने पढ़ा नहीं, मेडिकल साइंस उसने भारतवर्ष में पढ़ा नहीं, तो उसके बाकी वो हम इन्वेस्टिगेशन कर रहे हैं। लेकिन यहाँ पे जो उसने फर्जी एक जो इंस्टीट्यूट चला रहा था, इंस्टीट्यूट का कोई भी रिकॉग्निशन नहीं है और इंस्टीट्यूट से ही सब लोगों को उसने सर्टिफिकेट दिलाया था। तो हम लोगों ने उसके ऊपर अभी और ज़्यादा हम इन्वेस्टिगेशन कर रहे हैं और जेपी दास को हम लोगों ने इंट्रोगेट किया। इंट्रोगेट करने के बाद हम लोगों ने उनको काफ़ी हम लोग को प्रूफ मिला कि उसने एक फर्जी ऐसा रैकेट काफ़ी दिनों से, मतलब बहुत सालों से यहाँ से चला रहा था। उनको हम लोगों ने अरेस्ट किया और अभी जो है कि बाकी जो उनका जो इन्वेस्टिगेशन है, बाकी इन्वेस्टिगेशन चल रहा है। उनके विरुद्ध में और भी जो भी तथ्य आएगा, जो भी प्रमाण आएगा, उसके विरुद्ध में हम ऑनरेबल कोर्ट को हम प्रदान करेंगे। उनको जो हम लोगों ने अरेस्ट किया, अरेस्ट करने के बाद हम लोग ऑनरेबल कोर्ट में उनको हाजिर किया। कोर्ट ने 4 दिन का रिमांड हम लोग को दिया है और अभी हम लगातार उनको पूछताछ कर रहे हैं। আসন্ন দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এইবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। বিচার করতে গিয়ে মারধর যুবককে, হাসপাতালে চিকিৎসাধীন যুবক, নাম হচ্ছে কাউসার আহমেদ, বাবার নাম হচ্ছে হিলাল উদ্দিন লস্কর। তার জন্য লালা থানায়ও এফআইআর দর্জ করা হয়েছে। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 মাস আগে সেই কাউসার আহমেদ এসএসসির পরীক্ষার জন্য বন্ধুদের সঙ্গে ডিমাপুরে গিয়েছিল। সেখানে রাত্রিবেলা ঘুমানোর সময় হয়তো লুঙ্গি পরে ঘুমাচ্ছিল এবং সে সময় ফ্যানের বাতাসে লুঙ্গি শরীর থেকে সরে যায়, তারপরে উলঙ্গ হয়ে যায়। বন্ধুরা সেটা দেখে ফটো উঠিয়ে দেয়, তারপরে সেই ফটোটা হোয়াটসঅ্যাপে ভাইরাল করে দেয়। হোয়াটসঅ্যাপে ভাইরাল করার পর সেই কাউসার আহমেদ যারা যারা এরকম করেছে সেই তাদের বাড়িতে তাদের মা বাবার কাছে বিচার চাইতে গিয়েছিল। সে সময় নাকি তাদের পরিবারের লোকরা মিলে, যুবকরা মিলে নাকি সেই কাউসার আহমেদকে প্রচন্ড মারধর করে। দর্শকবৃন্দ, তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যারা যারা মারধর করেছে তাদেরকে 3 জন যুবককে গ্রেফতার করতে গড়ে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, মানে বন্ধুদের সঙ্গে গেলেও একটু সাবধান সতর্ক থাকা দরকার। আপনাদের ছেলে মেয়েদেরকেও একটু জানাবেন, বুঝাবেন যে হাতে এরকম কোনো ঘটনা যে হাতে না হোক বলে। দর্শকবৃন্দ, আজকে থেকে আমরা 3 মাস আগে ডিমাপুর রিক্রুটও গেছিলাম এসএসসির লাগে। ওখানে যাওয়ার পরে আমরা মসজিদে রয়েছিলাম। রাত্রে ফ্যানের বাতাসে একজনের কাপড় একটা উড়ি গেছে। আর লগর একজনের নাম হইল কাউসার আহমদ বড়বইয়া। আর যে ফটো মারছে তার নাম হইল মিসবাহুর রহমান চৌধুরী। হ্যাঁ, ফটোটা মারছে। মারার পরে আমরা সারা রিকোয়েস্ট করছি জিনিসটা লইয়া লম্বা হয়ে যাব, মসজিদও ফটো ডিলিট করার লাগে। এ জায়গাত কিরা করছে, ফটো ডিলিট করে দিছে। 3 দিন পরে গ্রুপও দিলাইছে। ওই জিনিস কাউসার ভাই উলঙ্গ ফটো আর কি। রাত্রে ঘুমো আসলা তাই, আর তাই রাত্রে উঠিয়া দেখছেন খাবার চড়াইল, তার এর কারণে তাই ফটো মারছেন। ফটো মারিয়া গ্রুপও দিছেন। গ্রুপও দেওয়ার পরে কাউসার ভাইয়ে গ্রুপও যতজন মানুষ আসলা সারারে রিকোয়েস্ট করা হয়েছে যেন ফটোগুলো ডিলিট করার লাগে, মান সম্মানের ব্যবহার আছে। বাদে তাই ডিলিট করছেন। এর বাদে পার্সোনাল হিসাবে তাই জায়গায় জায়গায় ফটো দিছে। তার কারণে গিয়া 3 মাস আগে তান সাদার করে ভাই আব্দুর রহমান কইয়া তান কাছে বিচারটা দেওয়া হয়েছে। তাই বিচারগু আত লইছেন। তার লগে আর একজন আসলা, সজনেও বিচার আত লইছেন। আত লইয়া তারা 2 দিন সময় দিছেন। সময় দিয়া বিচারিগু শেষ করছেন না। বাদর দিন রাইত আমরা গিয়া অনুমানিক 12টা বাজি গেছে। তারা বাড়িত বিচারগু আর কি দেওয়ার লাগি, তারা ফ্যামিলির বাপ নাই বাড়িত, মার গেছে দেওয়া হয়েছে। মায় আর চাচা দায়িত্ব লইছেন। পরের দিন তারা বিচার দিতা। পরের দিন তারা কই না আরো একদিন গ্যাপ। এর কারণে আমরা গেছি একদিন। যাওয়ার পরে কাউসার ভাই কইছে 2 দিনে জিনিস সমাধান হয়েছে না, তোমরা দ্বারা 2 বছরের সমাধান হইছে না। এর কারণে আমরা একটাও তারা রসি বার করিয়া আক্রমণ করছে, গুয়াস্তুর কইয়া মারধর করছে। কাউসার ভাই রাত পা বান্ধিয়া খুব বেশি মারধর করছেন। দাদু আসলো, লাঠি আসলো, হাত দিয়ে কিলুল মারছেন। আর আমরা শরীরও বেদাম জখম আছে চকুর মাঝে। আর কাউসার ভাইয়ের মোবাইলও নিছেন গিয়া, আর ভিতরে রসিদি বান্ধিয়া পালাইয়া উড়িয়া নাকামুকা রক্ত বাড়িয়া। এসএসসি কোয়ালিফাই, খালি মেডিকেল লইছে অনলি। আমরা 3 জনেরও খালি মেডিকেল লইছে।
জয় রানিংও কোয়ালিফাই হয়ে গেছে, এক্সামও ক্লিয়ার হয়ে গেছে, খালি মেডিকেল রয়েছে। আগামী সপ্তাহে কাছাড় জেলা থেকে বদলি হবেন এসএসপি নোমাল মাহাতো। বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন এসএসপি মহাশয় এবং এসএসপি মহাশয়কে বিদায় সংবর্ধনাও জানিয়েছেন কাছাড় জেলার বিভিন্ন সাংবাদিকরা। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।